নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো একটা স্পেশাল মশলা দিয়ে নিরামিষ ঘুগনি। এর জন্য এখানে প্রথমেই লাগছে আমাদের ঘুগনির মটর। এখানে আমি মটরটা সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে আমি সিটি দিয়ে নিয়েছি। দেখো সেদ্ধটা ঠিক এরকম হবে যেরকম দেখালাম। এখানে পনির কিউব করে কেটে রাখা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা এরকম কিউব করে কেটে রাখা, আলু, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ, গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ, সাদা তেল, ধনেপাতা কুচানো নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, হলুদ, আর ওখানে নিয়ে নিয়েছি লবণ। এবার দেখো আমরা প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এবারে বন্ধুরা তেলটা গরম হতে থাক। দেখো তেলটা একটু গরম হয়ে আসলে তেলটা ভালো করে একটু কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে দিলাম। এবারে গরম হয়ে এসে এবারে পনিরগুলো ভেজে নিচ্ছি। এই দেখো এরকম আমি একটু হলুদ হালকা অল্প করে সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি পনিরটা। ঠিক এইভাবে আলুটা আমরা ভেজে নেব। এই যে দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে। এবারে শুকনো খোলায় এই যে গোটা যে মশলাগুলো ছিল, গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, এটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। শুকনো খোলায় যাকে বলেন একটু নেড়ে নিচ্ছি। এই দেখো এই ভাজতে ভাজতে এদিকে আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এখানে আলুতেও কিন্তু আমরা একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম। এবারে যে ভাজা মশলাটা, এবার এটা মিক্সির জারে পেস্ট করে নেব। আর এবারে ততক্ষণে ওই তেলের মধ্যেই আমরা গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এই দেখো এবারে ভাজা মশলাটা আমরা এইভাবে গুঁড়ো করে নেব। একদম পুরো মিহি নয়, একটু দানা দানা থাকবে। তোমরা একবার প্লিজ অবশ্যই এই মশলাটা দিয়ে একবার ঘুগনি কিন্তু করে দেখতে পারো। করে দেখে আমাকে অবশ্যই খেয়ে জানাবে কেমন লাগলো। আর এখানে দেখো আমরা সেই মিক্সির জারে আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে। পেস্ট করে নিয়ে এবারে এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো দিয়ে এবারে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখো এভাবে একটু ভালো করে একটু কষিয়ে নেব, যাতে আদা কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ সেটা যাতে কেটে যায়। আর বেশ কালারটাও চেঞ্জ হয়ে আসবে। দেখো কালারটাও একটু কষানো হয়ে গেছে, চেঞ্জ হয়ে এসছে। এবারে আমরা এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং চিনিটাও আমরা দিয়ে দিয়েছি। বেশ তেলের মধ্যে একটু চিনিটা দিলে ভালো লাগে। এখানে আমি দিইনি, আমি এখন গুঁড়ো মশলার সাথে দিয়ে দিলাম। এবারে এই যে দেখো ছোট ছোট করে কেটে রেখেছিলাম টমেটোটা, এখানে আমি হাফ টমেটো কিন্তু ইউজ করেছি। দিয়ে দেখো কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসছে। এবারে এই যে ভেজে রাখা আলুগুলো এই মশলার সাথে এবারে ভালো করে কষিয়ে নেব। এর জন্য ভেজে রাখা আলুটা আমরা দিয়ে দিলাম। এই যে দেখো ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। তাতে কি হবে, এমনিতেই তো আলুটা ভেজেছি, ছোট ছোট করে কাটা রয়েছে, আলু ভেজেছি তাতে 50% সেদ্ধ হয়ে গেছে। আর এভাবে একটু কষিয়ে নিলে তাহলে আলুটা আরেকটু নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখো সেদ্ধ করে রাখা মটরটা, ঘুগনির মটর, সেটাও কিন্তু আমরা দিয়ে দিলাম। আর যে ঘুগনি সেদ্ধ করা যে জলটা সেটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে ঘুগনির মটরটা ধুয়েই তারপর ভিজিয়ে রাখি সারা রাত, ওই জন্য আমি কিন্তু এই সেদ্ধ করা জলটাই দিয়ে দিলাম। এই দেখো একটু কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, 2-3 মিনিট মতো ঢেকে রেখে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, মাঝখানে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম। এবার দেখো ঝোলটা একটু কমেও এসেছে, কমে এসছে। এবারে তারপর আমরা এই ভেজে রাখা পনিরটা আমরা দিয়ে দিলাম। এই দেখো আর তার সঙ্গে কিন্তু আমি ঝোলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে দেখো ঠিক এরকম লাগবে আর কি।
আমার মনে হয়েছিল যে আর একটু জল লাগবে, সেই জন্য আমি এখানে একটু পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবারে দেখো হয়ে এসছে প্রায়। এখানে ভাজা মশলাটা আমরা দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে আবার মশলাটা পুরো মিশিয়ে নিচ্ছি আর কি। ভাজা মশলাটা তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখো। এবারে নামিয়ে দিয়ে ধনেপাতা দিয়ে সার্ভ করে দিয়েছি। অবশ্যই আমার এই রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।